কিছুদিন আগে পত্রপত্রিকার মাধ্যমে এবং থানা পুলিশের সোর্সে আপনারা জানতে পেরেছেন যে আমাদের 19 ফেব্রুয়ারি 2024 29 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দের একটি নাবালিকা কন্যা শিশু যার নাম মাইশা খাতুন, সে আমাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছিল। তার পরিবারের সদস্যরা নিয়ে এসেছিল যে সে বাসায় অবস্থানকালীন সময়ে গলায় মোবাইল চার্জারের যে তার আছে সেটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে মর্মে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয় এবং ওই দিনই 29 ফেব্রুয়ারি সকাল 9:40 হাসপাতালে আসে। 10টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে। তো যেহেতু একটি দুর্ঘটনায় কবলিত হয়ে হাসপাতালে ভর্তি হয়, স্বাভাবিকভাবেই এবং ডাক্তারের যে পরামর্শ ছিল তার গলায় কিছু দাগ ছিল, তো এটা পুলিশ কেসে রূপান্তরিত হয়। ডাক্তার পুলিশ কেস হিসেবে অভিহিত করে এবং চুয়াডাঙ্গা সদর থানা থেকে দায়িত্বপ্রাপ্ত যে অফিসার ছিল তিনি তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে যায়। হাসপাতালে গিয়ে আমাদের যে ভিকটিম ছিল শিশু মাইশা, তার গলায় যে চারপাশে একটা কালচে দাগের মতো দেখা যায়, এই দাগের প্রেক্ষাপটে তারা আমাদেরকে অবগত করে যে স্যার এটা সন্দেহজনক মনে হচ্ছে, যে এটা তার পেঁচিয়ে বা কোনোভাবে অন্য কিছু ঘটেছে, এটা ময়না তদন্ত করা দরকার। এবং ময়না তদন্ত সমাপ্তির পরে আমাদের কাছে যখন রিপোর্ট আসলো গত আমাদের কাছে 3/5/2024 তারিখে আমরা ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে একটি মামলা দায়ের হয় আলমডাঙ্গা থানায়, যে 302 এবং 34 ধারায় পেনাল কোডের। এই মামলার মধ্যে আমাদের যে বিশেষজ্ঞ ডাক্তারের মতামত এমন ছিল যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তো তার প্রেক্ষাপটে 3 তারিখে সন্ধ্যার সময় যখন মামলা হলো, আমরা কিন্তু গতকালকে 5 তারিখে 24 ঘন্টার কম সময়ের মধ্যে আমরা মামলার গুরুত্ব অনুধাবন করে জেলা পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে আমি পুলিশ সুপার হিসেবে, আমার সহকর্মী ছিলেন সার্কেল এডিশনাল এসপি সহ থানার তদন্তকারী কর্মকর্তাকে নিয়ে আমি সশরীরে গতকাল সকাল 7 ঘটিকায় উঠে আমি পিও ভিজিটে যাই। আমরা বিভিন্নভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করি। আমাদের যে সংশ্লিষ্ট যেসব আলামত আছে ইতিমধ্যেই সেগুলো জব্দ হয়েছিল, আমরা সেগুলো পর্যালোচনা করি এবং এক পর্যায়ে সকালেই আমি আমার যে গাড়ির ভরে করেই আমরা যাকে সাসপেক্ট করি যে তাকে আসামি হিসাবে না এনে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ভিকটিমের মাকে আমাদের অফিসে নিয়ে আসি এবং ওনার সাথে দীর্ঘক্ষণ বিভিন্নভাবে আলাপচারিতার এক পর্যায়ে তিনি ব্রেকডাউন হন এবং এক পর্যায়ে বলেন যে আমার আসলে ভুল হয়েছে, আমার শিশুকন্যাকে আমি নিজে হত্যা করেছি। এবং আমরা তখন খুবই বিস্মিত হলাম যে আপনি কেন হত্যা করলেন। তিনি তখন খুব সাবলীল ভাবে স্বতঃস্ফূর্ত হয়ে বললেন, তিনি একটি যৌক্তিক একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন যুক্তিসঙ্গত তার মতে, যে আমার এই ভদ্রমহিলা তিনি তার 2টি বিয়ে হয়েছে এবং তার যিনি স্বামী ছিলেন তারও একাধিক বিয়ে ছিল। তো পারিবারিক বিভিন্ন টানাপোড়েন এবং অশান্তির কারণে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এই বিবাহ বিচ্ছেদের প্রেক্ষাপটে যে সন্তানটি আছে, শিশু সন্তান, তার মনে হয়েছে যে তার পরিচিত এই ধরনের আরেকটি মেয়ে আছে, তার প্রতিবেশী, তাকে দেখেছে যে ওই তার মায়ের যখন বিয়ে হয়েছে অন্য জায়গায়, এই মেয়েটি তখন দেখার কেউ থাকে না, না নিজের নতুন শ্বশুর বাড়িতে না তার বাবার বাড়িতে দেখে, কেউ তাকে দেখভাল করে না। তার এক পর্যায়ে মনে হয়েছে যে আমার আসলে এই মেয়েটার ভবিষ্যৎ কি হবে। তো তিনি এই বিভিন্ন চিন্তা ভাবনা করে যে মেয়ের জন্য পরবর্তী সময়ে কষ্ট করতে না হয় আমি তাকে শেষ করে দিই, এবং তার সাবেক যে স্বামী ছিল তার উপরেও তার অনেক রাগ ক্ষোভ ছিল, বিভিন্ন কারণে তাকে হত্যা করেছে। আমরা এই পরবর্তী সময়ে গতকালকেই সন্ধ্যার পরে আমরা তাকে
কোর্টে প্রেরণ করি। কোর্টে প্রেরণ করার পরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি তিনি প্রদান করেন। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।